জিরান অ্যান্ড পার্টিসিপলের একটি রুলস। আজকে আমরা আলোচনা করব আরও রুলস। দেখুন, বি1 আইনযুক্ত শব্দটি যদি কোনো নাউনের পূর্বে বসে, তাহলে আমরা সেই নাউনটিকে উল্টিয়ে তার মধ্যে যদি ফর বসিয়ে অর্থ হয় তাহলে সেটা হচ্ছে জিরান, এবং সেই মাঝখানে যদি ইস দ্বারা অর্থ হয় তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করি। দেখুন, সুইমিং পুল, পুল ফর সুইমিং মানে অর্থ হয়েছে সেটা হচ্ছে জিরান। সুইমিং গার্ল, গার্ল ইজ সুইমিং, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি এই রুলসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি আমরা রুল নাম্বার 3-তে। দেখুন, আর্টিকেল প্লাস বি1 আইনযুক্ত ওয়ার্ড প্লাস প্রিপোজিশন যদি হয় তাহলে সেটি হবে জিরান। আমরা একটা উদাহরণ দিই, দ্য পেন্টিং অফ জৈনাল আবেদিন ওয়াজ ভেরি অ্যাট্রাক্টিভ। দেখুন, এখানে আর্টিকেল এবং এখানে প্রিপোজিশন আছে, তাহলে সেটি হচ্ছে জিরান। আশা করি এই রুলসটিও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন 4 নাম্বার নিয়মে আসি। দেখুন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পারসন প্লাস বি1 আইএনজি হলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা একটা উদাহরণ দিই, যেমন দেখেন, আই স হিম রানিং ইন দ্য ফিল্ড। এখন এই যে রানিং, এটা কি আছে, এটা কি জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল? তাহলে সেটি হচ্ছে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, কারণ আমাদের রুলসে বলেছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পারসন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে সেটা কী হবে? অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আশা করি যদি তোমাদের এই ভিডিওগুলো হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।